ইতিপূর্বে যে আলোচনাগুলি শুনলাম আমাদের সম্মানিত সহ আলোচকরা করলেন, আমি একটা কথা বলতে চাই যে নির্বাচন নিয়ে শঙ্কা আশঙ্কার সাথে লন্ডন বৈঠকের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি একটু ব্যাখ্যা করি। নির্বাচনের যে শঙ্কা আশঙ্কার যে কথাগুলি আসছে লন্ডন বৈঠকের সাথে সম্পৃক্ত করছে আমার ধারণা এটা শুধুমাত্র বিএনপির এবং তার সাথে যারা মত পোষণ করেন তাদের। আমরা যখন বা এদেশে জুলাই বিপ্লবের পরে এদেশের ছাত্র জনতা সকলে মিলেই আমরা যখন ডক্টর ইউনূসকে দায়িত্ব দিলাম, সব দলই তো একমত হয়েছে। আমার কথা হলো যে দায়িত্বটা দেওয়ার পর থেকেই তো আমরা তার প্রতি আস্থা রেখেছি এবং আমরা তাকে দিয়েছি, সেও বলেছে নির্বাচন করে সে চলে যাবে, তার কাজের পরিসর আছে, জায়গা আছে, সে এখানে থাকতে চায় না বা এটা সে শুরুতেই স্পষ্ট করেছে। তো আমরা যখন তার প্রতি আস্থা সহকারে দায়িত্বটা দিলাম, আমরা মনে করি তখন থেকে এদেশের মানুষ তার প্রতি আস্থা রেখেছে। সে তিনটা যে দায়িত্ব নিয়ে এসেছে, সংস্কার, বিচার এবং নির্বাচন, আমরা মনে করি এদেশের মানুষ সে আস্থা রেখে সেভাবেই আমরা আছি। তো এটার সাথে নতুন করে শঙ্কা আশঙ্কা, এটা কিন্তু এদেশের মানুষের আপামর জনসাধারণের সব দলের সবার কিন্তু না। না, ওনারা আপনাদের দুজন সহ আলোচক বলেছেন মাঠ পর্যায়ে মানুষের মধ্যে না, মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে থাকেন, আমি তো মাঠ পর্যায়ের কর্মী, মাঠ পর্যায়ের দায়িত্বশীল, আমরা মাঠ পর্যায়ের সংগঠন। সেখানে কেমন? না, সেখানে আমরা এটা মনে করি না। এটা আমরা দেখেছি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বও আছে। তারা শুরু থেকেই আমরা দেখছি যে তারা প্রতিনিয়ত এই আশঙ্কাটা করে যাচ্ছে এবং আমরা দেখলাম যে এই সরকার আসার পরেই বিএনপির মানে এক দফা এক দাবি, নির্বাচন কখন দিবি, এরকম একটা প্রসঙ্গ তাদের মুখ থেকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সংস্কারের জন্য তারা সহযোগিতা করছে, গিয়েছে, বলছে, কিন্তু মানে বিষয়টা যেন এরকম যে যত তাড়াতাড়ি পারে নির্বাচনটা দিয়ে আপনারা গেলে পরেই আমরা একটা ভালো জায়গায় যাই। তো সেজন্য তো ওই জায়গাটাতে কিন্তু এদেশের সব মানুষ একমত তা কিন্তু নয়। আরেকটা ছোট্ট প্রসঙ্গ বলে রাখি, সেটা হলো যে আমাদের দেশে এই যে মিডিয়াগুলোতে, মিডিয়া হাউসগুলোতে যে লন্ডন বৈঠক নিয়ে যে এত আলোচনা পর্যালোচনা, আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি প্রয়োজনীয়। কারণ বিএনপির জন্য এটা প্রয়োজনীয়। কোনো কোনো মিডিয়াতে লিখেছে যে এটা বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট। আমরা মনে করি এটা বিএনপির জন্য টার্নিং পয়েন্ট, সকল রাজনৈতিক দল এবং জনগণের জন্য টার্নিং পয়েন্ট না। কেন বলি আমি ছোট্ট করে বলে যাই। সেটা হলো যে এই বিএনপিকে আমরা দেখলাম যে তাদের কিন্তু দায়িত্ব ছিল যখন এই সরকারটা এসছে, তারা দেশের বৃহত্তর একটা দল,